দুনিয়ার মুসলমান অত্যন্ত হৃদয় বিদারক কথা। এই দেশকে নিয়ে যিনি একজন যুবক নওজোয়ান বীর মুজাহিদ, এই দেশের জন্য অনেক কাজ করে গিয়েছেন। কালকে সন্ধ্যায় তিনার মৃত্যু ঘটে গিয়েছে। আপনারা অনেকেই নাম শুনেছেন, হাদি ভাই, ওসমান ভাই হাদি, নাম শুনেন নাই? গত জুমার পরের দিনে, জুমার দিনেই নামাজের পর তাকে গুলি করা হয়। এই পাশ কানের এক পাশে গুলি করেছে, বিপরীত পাশ দিয়ে বের হয়ে চলে গিয়েছে। এক সপ্তাহ ধরে বাংলাদেশের চিকিৎসকেরা তারা পারে নাই বিধায় সিঙ্গাপুরে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আগামীকালকে জীবন চলে গিয়েছে, অর্থাৎ পরকালের দেশে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দেখুন যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দেশের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী সে শহীদ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা এর জন্য প্রাণ ঢালা তার জন্য দোয়া করব, যে মানুষটির জন্য লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষ চোখে অস্ত্র, পানি আর কান্নার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এইরকম অপকর্মগুলো করে যাচ্ছে, যারা একজন ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে হত্যা করে গুলি করে মারে চলে গেল, আমরা বাংলাদেশকে আমি নিন্দা জানাবো। এই জন্য বাংলাদেশের প্রশাসনেরা, আইন রক্ষা বাহিনীরা কিভাবে তারা ডিউটি পালন করছিল, একটা মানুষকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করে দেশ ছেড়ে চলে গেল, আমরা ধরতে পারলাম না। এটা আমাদের দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমরা গোটা জাতিকে জানিয়ে দেই, গোটা বিশ্বকে জানিয়ে দেই, আমরা আর কখনো এইরকম যেন না দেখি, তার জন্য ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেককে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা কাজ করবে, ইসলামের জন্য যারা কাজ করবে, প্রত্যেকের কাছে আমরা সহযোগিতা, এই কাজে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের হাদি ভাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, সকলে দোয়া করবেন। কারণ ইনি এমন একজন ব্যক্তি, এমন একজন যুবক নওজোয়ান, পৃথিবীতে 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখন পর্যন্ত এমন কোন নওজোয়ান নেই যে এত অল্প সময়ের মধ্যে দেশকে এত আগিয়ে নিয়ে যেতে পারে। এই ওসমান হাদি ভাই, আল্লাহ তাআলা তাকে নিবেন বিদায় মনে হয় এত উপরে উঠাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি নিজেও কয়েকদিন আগে নিউজের মধ্যে বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে চলে যায়, মরণ সকলে চলে আসে, এই মরণ দুনিয়াতে হয় না, মরণের ফয়সালা উপরওয়ালা করে। ঠিক কিনা? তিনি নিজেই বলে দিয়েছেন, আমার যদি মরণ হয়ে যায় তো আমার সন্তানটাকে আপনারা দেখে রাখবেন। তার মানে বীর মুজাহিদ কেমন ছিলেন, ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিতে কোনো দ্বিধাবোধ মনে করলেন না। আমরা তার জন্য একইভাবে মন থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে তার মনের নেক তামান্নাগুলো পুরো করে শহীদের মর্যাদা দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরও একদিন ঠিক তদুরিপ ভাবে যে কোনো পয়েন্টে, যে কোনো সময় আমাদের জীবন শেষ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা?